স্টুডেন্টস, আমরা তাহলে শুরু করি। এখানে আমরা আমাদের বিগত বছরের অর্থাৎ এই বছরে যেই ইয়েটা আসবে, যে আপনাদের ধরেন যে প্রশ্নটা আসবে, ওই প্রশ্নতে আমাদেরকে এখানে যে সিলেবাসটা দিছে ওইখানে এইভাবেই বলা আছে যে 0.5 into 7 14 মার্কস থাকবে, অর্থাৎ 7 মার্কস থাকবে আর কি। 14টা গ্যাপ থাকবে, 7 মার্কস থাকবে, এইভাবেই থাকবে আর কি। তো 14 মার্কস না, মানে গ্যাপ থাকবে 14টা, আর 14টার বিনিময়ে মার্কস পাবেন এই ধরনের, ধরেন যে এই ধরনের 14টার বিনিময়ে মার্কস পাবেন 7 মার্কস পাবেন, বা 7 বা 7.5 এই ধরনের থাকবে, খুব সম্ভবত 7 থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি ওই ধরনের। আমি এখানে 14টা পাংচুয়েশন দিয়েছি, আর ওই 14টা পাংচুয়েশন থেকে আপনি পাচ্ছেন 7 মার্কস। এখানে এটা আমি সাজিয়েছি, পুরো প্রশ্নটা আমি সাজিয়েছি, স্টিল কোনো স্যাম্পল কিন্তু আসেনি, কিন্তু আসবে কিন্তু এইভাবে। আমি নিচ থেকে এটা তৈরি করেছি, আসবে ইনশাল্লাহ এইভাবেই আসবে। তো পুরো সেন্টেন্সটা, যেটা আমাদের পাংচুয়েশন করার নিয়ম, সেটা হচ্ছে পুরো সেন্টেন্সটা, পুরো প্যাসেজটা আমরা আগে পড়ে নিব। তো বলছে হ্যালো, হাউ আর ইউ জাকিয়া। তো আমরা এখানে মূলত যে কথাটা বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি সেন্টেন্সে থাকে, সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে যে অংশ থাকে ওইটা কিন্তু সেন্টেন্সের বাইরের অংশ, ওই অংশকে আমরা কমা দিয়ে আলাদা করব। তো এখানে আপনারা দেখেন হাউ আর ইউ, হাউ আর ইউ প্রশ্ন করছে হাউ আর ইউ, তার মানে এই হাউ আর ইউ একটা অংশ। আবার এখানে হ্যালো, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তার মানে এটা একটা অংশ। আবার জাকিয়া একটা অংশ, জাকিয়াকে নির্দেশ করছে, জাকিয়া একটা অংশ, হ্যালো হচ্ছে আরেকটা অংশ। তাহলে প্রত্যেকটা অংশকে আমরা কি করব, কমা দিয়ে সেপারেট করব। ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ, ভালো, ঠিক আছে, তোমার সম্পর্কে কি, তুমি কেমন আছো, এই কথাটা বলছেন। তো যেহেতু এটা প্রশ্ন করছে, আমরা জানি প্রশ্ন করলে ইন্টারগেটিভ চিহ্ন দিতে হয়, চিহ্ন দিতে হয়। তো ইন্টারগেটিভ চিহ্ন আমরা দিব, কিন্তু এখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ফাইন, ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, WH ওয়ার্ড আছে, হোয়াট অ্যাবাউট ইউ, এই WH ওয়ার্ড এটা একটা সাবজেক্ট। তোমার সম্পর্কে কি, এই ফাইন, ভালো, তোমার সম্পর্কে কি, তাহলে সেন্টেন্সের দুটো অংশ পেলাম। হোয়াট অ্যাবাউট ইউ একটা অংশ, ফাইন এটা আরেকটা অংশ। তার মানে এই কারণে এখানে কমা দিয়েছে, তার মানে এখানে যে কমাটা দিয়েছে এটা ঠিকই আছে, শুদ্ধই আছে, এটার কোনো চেঞ্জ হবে না। আবার নিচের সেন্টেন্সে কি বলছে, আরিফ, আরিফ ওয়েল আই ওয়াজ আ বিট সিক। কোনোটাতে এখানে উপরের দুটো সেন্টেন্সে তারা ফুল স্টপ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করেনি, তার মানে এখানে কি দিতে হবে, ফুল স্টপ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আবার একটু আগে আমি যেটা বলেছিলাম, সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে, এর বাইরে যদি কোনো অংশ থাকে, ওই অংশকে আমরা কি করব, কমা দিয়ে আলাদা করব। এই যে ওয়েল আই ওয়াজ আ বিট সিক, ভালো, আমি কিন্তু একটু অসুস্থই ছিলাম। ওয়েল, ওয়েলের পরে কি আছে, কমা আছে, আই ওয়াজ আ বিট সিক। তো এরপরে কি দিল, ফুল স্টপ দিল। ওয়েল, তো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বের বাইরের যে অংশ তাকে আমাকে সেন্টেন্স থেকে আলাদা করতে হবে, তার মানে এইখানে একটা কি করতে হবে, কমা দিয়ে আলাদা করতে হবে, এখানে ফুল স্টপ দিলাম। আবার এখানে রিয়েলি আছে, রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, এই রিয়েলি দিয়ে বিস্ময়সূচক চিহ্ন বুঝাবে, তার মানে এখানে রিয়েলি দিলাম, অথবা না, ফুল স্টপ না দিয়ে বিস্ময়সূচক চিহ্ন দিলে সবচেয়ে ভালো হবে। হোয়াট হ্যাপেন্ড, তো লক্ষ্য করি হোয়াট হ্যাপেন্ড,
এখানে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেছে। ডাব্লিউএইচ ওয়ার্ড কখন ব্যবহার করা হয়? যখন ইন্টারোগেটিভ সাইন হয়, প্রশ্নবোধক চিহ্ন দেয়, তখন এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেয় আর কি। হোয়াট হ্যাপেন্ড, তো এখানে ইন্টারোগেটিভ চিহ্ন হবে। স্টোমাক আপসেট, তো স্টোমাক বলতে পাকস্থলী, হয়তো তার খিদে লেগেছে। আই হ্যাড আউটসাইড ফুড, আমি স্টোমাক আপসেট বলতে এখানে বোঝাচ্ছে তার পাকস্থলীতে সাধারণত হজমজনিত যে সমস্যা, গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রোলজি যে সমস্যা, এই ধরনের কোন সমস্যায় সে আক্রান্ত হয়েছে, কারণ হি হ্যাড আউটসাইড ফুড, সে বাইরের খাবার খেয়েছে। ইট ট্রাবলস মাই স্টোমাক, এটা আমার পাকস্থলীতে সমস্যা করছে। এখানে দেখো ফুল স্টপ দেয়নি, ফুল স্টপ দিতে হবে। তো জাকিয়া কি বলছে, দ্যাট ইজ হোয়াই I always try to avoid outside food. They are unhygienic. এখানে যেহেতু এটা স্মল লেটারে আছে, এখানে তোমরা কমা দিয়ে আলাদা করবা। They are unhygienic. Unhygienic মানে অস্বাস্থ্যকর, এখানে একটা ফুল স্টপ দিবা। তো সেন্টেন্সটা আবার পড়ছি, that is why I always try to avoid outside food. They are unhygienic. তো এখানে যেহেতু এটা যদি ক্যাপিটাল লেটারে থাকতো, অথবা আমি এভাবে দিতে পারি, এখানে একটা ফুল স্টপ দিয়ে এই দ্যাটা ক্যাপিটাল লেটারে দিয়ে এখানে একটা ফুল স্টপ দিলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। আরিফ, আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনিমোর, আমি আর কখনো এটা খাবো না। জাকিয়া, এনিওয়ে ইউ টেক কেয়ার বাই। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কমপ্লিট করি সেভাবে আমরা কমপ্লিট করব। এনিওয়ে, যাই হোক, ইউ আর, দেখো এখানে এনিওয়ে সেন্টেন্সের বললাম কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের বাইরে যে অংশটা আছে সেটা এখানে দিব। এনিওয়ে ঠিক আছে, দিলাম। ইউ টেক কেয়ার, ভালো থাকিও, বাই। এই যে যেভাবে একেবারে আলাদা করে দিতে হবে। তো এখানে একটা বিষয় আমি ভুল করলাম, সেটা হচ্ছে কি, এখানে 14 হবে, এখানে হবে 7 মার্কস। আমি ঠিক করে দেই, এখানে হবে 0.5 into 14, তো এখানে হবে কত মার্কস? 07 মার্কস, এটাই। তো দেখো অ্যান্সার যেগুলো আমি সেগুলোই দিয়েছি। হ্যালো, হ্যালোর পরে অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন দিবা, এক্সক্লেমেশন মার্কস দিবা। হাউ আর ইউ এর পরে এবার হুবহু স্যার যেভাবে করাচ্ছে এভাবে করার চেষ্টা করবে একদম। পরীক্ষার 2021 সাল এটা আলাদা করে দিলাম কেন, 2018 সাল, 19 সাল, 20 সালে তো পরীক্ষায় হলো না। 21 সালে যে প্রশ্নের প্যাটার্ন, মানে 17, 18, 16 এক ধরনের প্যাটার্ন ছিল, কিন্তু তোমরা যে প্যাটার্নে পরীক্ষা দিবা এটা একটু ভিন্ন। সে কারণে তোমাদেরকে ভিন্নভাবে এক্সারসাইজ গুলো করছি। কিন্তু এখানে সাধারণত এখানে 7টার মতো থাকে। এখানে গুণে দেখবে, এখানে পাংচুয়েশন হচ্ছে 14টা। কিভাবে 14টা দেখো, এই যে আমি রেড মার্কস দিয়ে রেখেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14, এসএসএল 14টা হয়ে গিয়েছে। তাহলে এটা খুব সহজে তোমরা এক্সারসাইজটা করে নিবে। তো ভিডিওটা থামিয়ে পজ করে তোমরা আগে এই অংশটা দিয়ে অ্যান্সারটা লিখবে। এই অংশ দিয়ে অ্যান্সারটা লেখার পরে যেটা করবে সেটা হচ্ছে পরবর্তী অংশ আমি এই অ্যান্সারটা দেখে তোমরা কি করবে, অ্যান্সার গুলো কারেকশন করবে। এর বাইরে যদি মনে হয় যে না স্যার অন্য কোথাও হবে কি হবে না, তাহলে সাথে সাথে আমাকে নক দিবে যে স্যার এই জায়গায় এটা হবে কিন্তু হবে না, এইভাবে আমাকে জানাবে। এরপরে আসো কোয়েশ্চেন ফরম্যাট, এটা আরেকটা ফরম্যাট দিয়েছি। এখানেও আরেকটা ভুল আছে, এখানে হবে কি 14টা, হবে 14, এখানে মার্কস থাকবে কত, 07।
আসো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন মার্কস বলতে বলছে কি ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন বলে। এখানে কোনো সেন্টেন্সে যদি কোনো স্মল লেটার হয় বা তো সবাই একটু লক্ষ্য করি, এইখানে এই গ্যাপেও ঠিক একই রকম থাকবে বা কম বেশি থাকতে পারে। যেমন তোমাদের আগে যে 5 মার্কস থাকতো, 5 মার্কসের জন্য মোটামুটি 10টার মতো পাংচুয়েশন থাকতো, কিন্তু দেখা যেত পরীক্ষায় দিত 7টা 6টা 8টা এরকমই দিত। 7টা 6টা 8টার জন্য 5 মার্কস দিত, কিন্তু নিয়ম হচ্ছে 10টা পাংচুয়েশন থাকবে, ওই 10টার জন্যই কি থাকবে 5 মার্কস থাকবে। তো এখানে তোমাদের হয়তো 14টা থাকবে না, 14টার জন্য হয়তো 8টা বা এই ধরনের থাকতে পারে আর কি, 8টা পাংচুয়েশন মার্ক থাকতে পারে। তবুও তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝে বুঝে করতে হবে আর কি। গুড মর্নিং, হোয়ার আর ইউ গোয়িং, গোয়িং। তো দেখো হোয়ার আর ইউ গোয়িং এটা কিন্তু সেন্টেন্সের আলাদা অংশ। আবার সেড দ্য মার্চেন্ট, বুঝতে পারছি এটা একটা হচ্ছে কি স্পিচ বা বক্তব্য, কারো একটা বক্তব্য। গুড মর্নিং জানাচ্ছে, তো এখানে দেখো এখানে কিন্তু ক্যাপিটালাইজেশন করতে হবে, ওরা কিন্তু ক্যাপিটালাইজেশন করেনি। যেটা ক্যাপিটাল হবে তারপর এখানে ডাবল কোটেশন দিয়ে আবার এখানে ডাবল কোটেশন শেষ করতে হবে, তারপর এখানে কমা দিতে হবে যেহেতু সেড দ্য মার্চেন্ট আছে। তো দেখো এখানে অ্যান্সারটা গুড মর্নিং, যেহেতু এটা সেন্টেন্সের আলাদা অংশ আলাদা করে দিয়েছে। হোয়ার আর ইউ গোয়িং, তো ইন্টারোগেশন সাইন দিয়ে ডাবল কোটেশন দিছে। আরেকটা কথা মনে রাখবা, সেন্টেন্সে যদি এখানে কি থাকে ইন্টারোগেশন সাইন থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্ন যদি থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে আর কমা দিতে হবে না, অর্থাৎ কমা দিয়ে সেপারেট করতে হবে না। এই যে এখানে আর কমা দেয় নেই, দেখো লক্ষ্য করো সবাই, এখানে আর কমা দেয় নেই। আই ওয়াজ জাস্ট কামিং টু, এখানে ই পড়ে গিয়েছে, এটা সি হবে। আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ সেড দ্য ইউথ। আবার বুঝতে পারছি এটাও কিন্তু বক্তব্য, তাহলে এখান থেকেও ডাবল কোটেশন শুরু করে এখানে ডাবল কোটেশন শুরু করতে হবে, ডাবল কোটেশন শেষ করতে হবে। আবার এখানে কিন্তু কি দিতে হবে দেখো, কমা দিতে হবে কিন্তু, এই যে কমা, এটা এখানে কোনো ইন্টারগেশন সাইন নাই, সে কারণে এখানে আমাকে কমা দিতে হয়েছে সেড দ্য ইউথ। তারপরে দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে একটা মজার বিষয় আছে, একটু মনোযোগ দিলে লক্ষ্য করতে পারবা। এটা কিন্তু সেন্টেন্সের শুরু, মাঝখানে চাইলে তুমি একটা কমা দিতে পারো, এই যে ফুল স্টপ দিতে পারো। এই যে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট প্লিজ, আচ্ছা এখানে দেয়নি তাহলে সমস্যা নাই, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো। প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, আমাকে সহযোগিতা করুন আমি যেন নিজ হাতে আমি নিজের টাকা সঞ্চয় করে কি করতে পারি, খরচ করতে পারি। তো জিজ্ঞেস করছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তো ঠিক একই রকম শেষ করলো। সেড দ্য মার্চেন্ট, ইয়েস, ইয়েস দিয়ে কি দিতে হবে, কমা দিতে হবে। এই যে ইয়েস মানে মার্চেন্টের বক্তব্য, ইয়েস দিয়ে কমা, যেহেতু ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার কোনো কিছু থাকা, এখানে ডাবল কোটেশন এখানে রাখতে হবে। দেন ফলো মি এন্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস, এটা এখান থেকে আমার হাউসে তোমরা একটু পৌঁছে দাও, এস ইউজুয়াল যা আছে। তারপরে এটার পরে বাই আল্লাহ, ইউ এর পরে কমা দিবা, এই যে কমা তো আছে, সেট দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে শেষ করবা। এই হচ্ছে মূলত 2021 সালের কোশ্চেন প্যাটার্ন। তো এই দুইটা এক্সারসাইজ তোমরা অবশ্যই ভালো করে করে নেবে, বিশেষ করে আমি যখন এভাবে ইয়ে করব, যেমন ধরো এই যে এখানে যা করেছি এটা তোমরা এই অবস্থায় পুরোটা করবে, তারপরে অ্যান্সার গুলো কি করবে
মিলিয়ে নিবে। তো ধন্যবাদ সবাইকে। কোনো কোয়েরি থাকলে সাথে সাথে কি নক করে জানাবে।